আজকের সুন্দর ত্বক পেতে করতে গেলে হবে একটি জিনিস মাত্র। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝাই গেছো। আর এই রকম চকচকে একদম সুন্দর ত্বক পেতে গেলে কিন্তু সত্যিকারে এই ভিডিওটি দেখতে হবে এবং পুরোটি দেখতে হবে। যদি দাগহীন ত্বক, পরিষ্কারহীন ত্বক পেতে চাও তাহলে মুসুরির ডালের সাহায্যে আজকে আমরা বানাবো পুরো রেমেডিটি। তো তাহলে আর বেশি দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি কি কি বানাতে হবে। বন্ধুরা, রাধে রাধে নিয়ে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিন কেয়ার ভিডিও তো জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, কারণ তোমাদের মুখের মধ্যে চামড়া ঝুলে যাওয়া অথবা কুচকে যাওয়া, বয়সের রিঙ্কেল ছাপ পড়ে যায় এবং দেখতে খুব বুড়ো লাগে বা কম বয়সী মহিলাদেরকে অনেক বেশি দেখায়। তো আজকে সেই জিনিসটা কি করে দূর করবে সেটা দেখে নাও। তো খুব ঘরোয়া উপায়ে, মানে অল্প জিনিস দিয়ে কি করে বানায় চলো দেখে নাও। তো ভিডিওটি পুরোটা দেখো, চলো। প্রথমে নিতে হবে মুসুর ডাল। আর আমাদের এখানে মুসুর ডাল মেন জিনিস। মুসুর ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে রেখে দেবো একটা কৌটোতে, আর ইউজ করবে। এবার মুসুর ডালটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা নিয়ে নিলাম 1 চামচ। বিশ্বাস করে আরও বেশি ভালো পরিমাণে কাজ করবে যদি এরকমভাবে রাখো। আর এর সাথে আমি মধু, তোমাদের স্কিনটা চকচকে এবং গ্লোই করতে মধু কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। চাইলে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো, আমি এখানে লেবুর রস ইউজ করিনি। আর আমরা কিন্তু এটা কোনো জল বা দুধ দিয়ে গুলবো না, পুরোটাই গোলাপ জল দিয়ে করব। তাই আমি এখানে গোলাপ জল নিয়ে নিচ্ছি 1 চামচের বেশি। আর আমার তো একটু বেশিই পড়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি গুলতে গিয়ে দেখলাম খুবই পাতলা হয়ে গেছে ব্যাটারটা। তাই বেশি পরিমাণে না দিয়ে ওখানে একটু দিয়ে দিয়েছি বেসন গুঁড়ো। বেসন গুঁড়ো আমার এখানে হাতের কাছে ছিল, সেই জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আবার মুসুর ডালটা ইউজ করতে পারো, মানে বেশি পরিমাণ দিতে পারো, তাহলে একটু বেশি ঠিক হয়ে যাবে। ওই জন্য আমি এখানে কিন্তু দিইনি ওইটা, ওই একটুখানি বেসন দিয়ে দিয়েছি। তোমরা যা বেশি পরিমাণ আর ঠিক পরিমাণটা কম করে নিবে। তো মধু আর একটুখানি গোলাপ জল আর একটুখানি মসুর ডাল, এইটাকে ভালো করে তিনটাকে ফেটিয়ে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে। এবং তাহলে আমাদের এই ব্যাটারটা একটা রেডি হয়ে যাবে মুখে দেওয়ার জন্য এই রেমেডিটা। তো ঘরের উপায়ে যে কী কী করা যায় তোমরা হয়তো নিজের চোখে দেখেই নিয়েছো। শুধু শুধু মুখের দাগ এবং রিঙ্কেলস এবং কুচকে যাওয়ার চামড়াকেই সুন্দর করবে না, সাথে সাথে তোমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। মুখের থেকে যে একটা তৈলাক্ত ভাব আমাদের বেরিয়ে আসে সেটা কিন্তু কন্ট্রোল করবে। তবে এই জিনিসটি 2বার করে যদি লাগাতে পারো একদিনে তা তো খুবই ভালো হয়, কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়। কারণ মুসুর ডাল এই করা আবার অনেক ঝামেলা। তাই সপ্তাহে যদি 3 দিনও করো অথবা 2 দিনে করো তা অনেকটা কন্ট্রোলে আসবে। হ্যাঁ, যার মুখে একটু বেশি পরিমাণে রিঙ্কেলস হয়ে গেছে আবার বয়সের ছাপ পড়ে গেছে, সে কিন্তু এই জিনিসটা মুখে না লাগিয়ে যদি হাতের তলে এরকমভাবে নিয়ে ভালোভাবে মাসাজ করতে থাকে স্ক্রাবিংয়ের মতো করে, এই জিনিসটি মুখের সাথে সাথে তোমরা যেখানে কালো দাগ হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, যেমন গলায়, ঘাড়ে বা কোনোই বা পায়েও এটা জিনিসটা লাগাতে পারো। এবং এটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো অথবা স্ক্রাবিং হিসাবে ইউজ করতে পারো। তো আমরা এটা এখন 5 মিনিট রেখে দেবো। উল্টোভাবে যদি সার্কুলার মোশনে ম্যাসাজ করা যায় সত্যিই দেখবে ঝুলে যাওয়া চামড়াটা অনেকটা ভালো হয়ে গেছে এবং মুখের মধ্যে গুড়ি গুড়ি দানাগুলোও ঠিক হয়ে যায় এবং খসে খসে পড়ে যাওয়ার চামড়াগুলো ওগুলোও ঠিক হয়ে যায়। তাই এরকমভাবে করার পর 5 মিনিট 10 মিনিট রাখার পর শুকিয়ে যাওয়ার পর একটুখানি হাতের তলায় জল নিয়ে এরকমভাবে স্ক্রাবিং করে নেবে। কারো মুখে যদি ঠিকঠাক না হয় তাহলে শুধু ফেস প্যাকের মতো লাগিয়েও ধুয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আবার কেউ কেউ এরকমভাবে করে মাসাজ করে ধুয়ে নিতে পারো। তো আমি এখানে মাসাজ করে ধুয়ে নিয়েছিলাম। তো দেখছি অনেকটা পরিমাণে কালো কালো এবং ছোপ ছোপ জিনিসটা দূর হয়েছে। আর বিশ্বাস করো ডেলি রুটিনের মধ্যে এই জিনিসটা আমার থাকেই, কারণ আমার অয়েলি স্কিন। মুলতানি মাটি বলতে পারো অথবা অ্যালোভেরা জেল আর অথবা মুসুর ডাল, আমার এই রুটিনের মধ্যে এই 3টা জিনিস ডেলি ইউজে থাকেই থাকে। তোমাদের কীরকম স্কিন তোমরা সেরকমভাবে ইউজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে, একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এই ভিডিওটি তোমরা ট্রাই করতে পারো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।